লক্ষ্মীপুরে রহিমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন রওশন। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদের লক্ষ্মীপুর থেকে সহকর্মী সোহেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে। বিস্তারিত নিয়ে সাথে আছি আমি সাহারা আক্তার। লক্ষ্মীপুরে মিথ্যা যৌন হয়রানি মামলা প্রবাসী সেলিমের ছেলে রহিমকে কারাগারে প্রেরণের অভিযোগ উঠেছে বাদী রওশনারা বেগমের বিরুদ্ধে। 13 এপ্রিল রাত 11টার তার মেয়েকে টয়লেট থেকে বের হওয়ার সময় কে বাকারা মুখে কাপড় দিয়ে ফসলিয়ে জমিতে নেওয়ার চেষ্টা করে। মামলার বাদী কাউকে চিনতে বা দেখতে পায়নি। অষ্টম শ্রেণীর ছাত্রী রিমা আক্তারের সঙ্গে সালেহাউদ্দিনের 4 লাখ টাকা দেনমোহর দিয়ে নটারি পাবলিক অ্যাডভোকেটের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। 15 বছর মেয়েকে বিবাহ ও মিথ্যা মামলা নাটক সাজানোর বিষয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। রহিমকে মামলার অভিযুক্ত করায় স্থানীয় এলাকাবাসী সাক্ষীগণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। স্থানীয় এ ঘটনা ঘটে রাত 13 এপ্রিল রাত 10 ঘটিকার সময় লক্ষ্মীপুর পৌরসভা 15 নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের শাহাবুদ্দিনের বাড়িতে 4 লাখ টাকা দিলে মামলা প্রত্যাহার করবে অভিযোগ করেন প্রবাসী রহিমের পিতা সেলিম ও স্থানীয় এলাকাবাসী। লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাফ জানান, অষ্টম শ্রেণীর ছাত্রী রিমার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন মামলা করে। পরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রহিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।